আহ, সাইফ সাইফ আপনাকে যুক্ত করা আছে, বলেন। আম আ ভাই হচ্ছে আমি হচ্ছে মোটামুটি এখন আমার ফ্রি টাইম গুলোতে ডিফারেন্ট রিলিজিয়ন এর বেসিক্যালি কি বলা-টলা হইছে এগুলো হচ্ছে মোটামুটি পড়ার চেষ্টা করি ফিলোসফি, হিস্ট্রি। তো এখন বেসিক্যালি আমি কয়েকদিন আগে হচ্ছে ইমানুয়েল কান্তের একটা আম লাইন পড়লাম যে হইতেছে এটা ইটস বেসিক্যালি ইম্পসিবল টু প্রুভ দ্যাট whether God exists or not অ্যান্ড অ্যান্ড আসলে এটা বেসিক্যালি একটা আনডিসপিউটেবল ম্যাটার। আসলে গড এক্সিস্ট করে নাকি এক্সিস্ট করে না। তো এটা নিয়ে যখন ডিবেট করে যে একটা বিশ্বাসী একটা এথিস্ট অ্যান্ড এথিস্ট, তো এটা কি আসলে লজিক্যাল এবং এটা কখনোই প্রুফ করা পসিবল যে গড এক্সিস্ট করে কিংবা করে না? আচ্ছা, যদি কোনো কিছুকে প্রুফ করা না যায় তাহলে সেই সম্পর্কে আমাদের সেটাকে বিশ্বাস করাটা কি যৌক্তিক হবে? আ না, obviously যৌক্তিক তো হবে না। তাহলে সেই জিনিসটা সম্পর্কে বিশ্বাসের অভাব থাকাটাই তো একটা যৌক্তিক অবস্থান, নাকি? এটা এরকম হইতে পারে যে আ ওইটার মানে ওইটা প্রুফ করার মতো এখনো আমরা ওই লিমিটটা পর্যন্ত আমরা পৌঁছাই নাই। যেরকম আসলে ইমানুয়েল তাহলে কান্ট তো লাস্টে যে লাইনটা বলছিলেন হোক, আরকি। কিন্তু এটা যদি প্রুভ না এই মুহূর্তে যদি আমাদের কাছে না থাকে, তাহলে হ্যাঁ, ভবিষ্যতে কি হবে না না হবে সেটার উপর ভিত্তি করে আমরা যদি এখন বলি, তাহলে আমরা আজকে বিশ্বাস করে লইলাম, ভবিষ্যতে তো হইতেও পারে, হ্যাঁ, আবার ভবিষ্যতে তো নাও হইতে পারে। ভবিষ্যতে তো এমনও হইতে হ্যাঁ, পারে যে ওই বেটায় আল্লাহ ছিল কিন্তু মরে গেছে, এটাও তো হইতে পারে, যেকোনো কিছুই তো হইতে হ্যাঁ, পারে ভবিষ্যতে। আমরা তো জানি হ্যাঁ, না ভবিষ্যতে কি প্রমাণ হবে। তাহলে আমাদের হ্যাঁ, একমাত্র যৌক্তিক অবস্থান এইটাই যে এই মুহূর্তে যদি আমাদের কাছে কোনো কিছুর প্রমাণ না থাকে, তাহলে আমাদের হ্যাঁ, সেই বিষয়ে অবস্থান হবে যে এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। এই হ্যাঁ, অবস্থানটাকে বলা হয় অ্যাগনস্টিসিজম। মানে হ্যাঁ, হচ্ছে এই বিষয়ে জ্ঞানগত অবস্থান। আর হ্যাঁ, বিশ্বাসগত অবস্থান হচ্ছে যে আমাদের বিশ্বাসের অভাব আছে। ল্যাক অফ হ্যাঁ, বিলিভ। যেহেতু কোনো প্রমাণ হ্যাঁ, নাই সেহেতু ল্যাক অফ বিলিভ আছে। এই কারণে হ্যাঁ, আমাদের অবস্থানটা হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট। হ্যাঁ, বিশ্বাসগত অবস্থানটা হচ্ছে এইথিয়েস্ট, আর জ্ঞানগত হ্যাঁ, অবস্থান হচ্ছে অ্যাগনস্টিক। এই কারণে ২ টা হ্যাঁ, মিলাইলে একসাথে হয় আমাদের অবস্থান হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট। ঠিক হ্যাঁ। আছে? বাট অ্যাগনস্টিক তো হচ্ছে আপনার থিস্ট এন্ড এথিস্ট এর মাঝামাঝি কোনো একটা পর্যায়ে পড়ে। না, যে ভুল ও বলছেন, অ্যাকচুয়ালি ভুল বেসিক্যালি বলছেন। ক্যানট ডিসাইড যে আচ্ছা, ভুল বলছেন। এইরকম এগুলা একদম ভুল কথা, ফালতু কথা, বাজে কথা। আচ্ছা, ওকে, অ্যাগনোস্টিসিজম মানে থিস্ট আর এথিয়েস্ট এর মাঝামাঝি এরকম, এগুলা একদম খুবই ফালতু কথা। এগুলা যারা বলে একটা মিথ্যা কথা বলে, ফালতু কথা বলে, না জেনে না বুঝে বলে। আচ্ছা, অ্যাগনোস্টিসিজম হচ্ছে জ্ঞানগত অবস্থান। এই বিষয় সম্পর্কে আপনি জানেন কি জানেন না, আপনার আচ্ছা, কাছে জ্ঞান আছে নাকি নাই সেই অবস্থান। আর এথিয়েস্ট হচ্ছে বিশ্বাসগত অবস্থান। মানে আপনি বিশ্বাস করেন নাকি করেন না। আচ্ছা, ঠিক আছে? আপনাকে একটা চার্ট দেখাচ্ছি। আপনি এই চার্টটা দেখলে আরো ভালোভাবে হয়তো বুঝবেন। আ একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা। এই যে ৪ জন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ, দেখতে পাইতেছি। এই ৪ জন ব্যক্তির মধ্যে আ বাম পাশে একজন বলতেছে, আচ্ছা ৪টা একটু পড়েন তো কে কি বলতেছে দেখা। আ ফার্স্ট হচ্ছে আমি জানি না কোন গড আছে কিনা, যেহেতু আমি জানি না, আমি তাতে বিশ্বাস করি না। আচ্ছা, তারপরে যে দাঁড়িয়ালা যে আছে ও বলতেছে হচ্ছে আমি জানি কোন গড নেই এবং তাই আমি গডে বিশ্বাস করি না। তারপর হচ্ছে যে পাগড়ি টাইপের পরে উনি বলতেছে যে আমি জানি এক আল্লাহ আছে এবং আমি আল্লাহই বিশ্বাস করি। তারপরে যে হচ্ছে যে টি-শার্ট পরে আছে ও বলতেছে হচ্ছে আমি জানি না আল্লাহ আছে কিনা, তবুও আমি বিশ্বাস করি আল্লাহই। আচ্ছা, আচ্ছা, খুবই সুন্দর। এই ৪ জন ব্যক্তির পজিশন নিচে দেয়া আছে দেখেন। ৪ হ্যাঁ, বাম দিকের জন হচ্ছে অ্যাগনস্টিক থিয়েস্ট, ২ নম্বর জন ওকে, যিনি হচ্ছে গিয়ে ২ নম্বর জন হচ্ছে নস্টিক থিয়েস্ট, ৩ নম্বর জন হচ্ছে নস্টিক এথিয়েস্ট, আর ৪ নম্বর জন হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট। মানে যে হ্যাঁ, বলতেছে আমি জানি না আল্লাহ আছে কি না, তবুও আমি বিশ্বাস করি। জানে না কিন্তু বিশ্বাস করে। এর পজিশন হচ্ছে হুম, অ্যাগনস্টিক থিয়েস্ট। যে বলতেছে আমি হুম, জানি আল্লাহ আছে এবং বিশ্বাস করি, সে হচ্ছে নস্টিক থিয়েস্ট। যে বলতেছে ওকে, আমি জানি কোনো গড নেই এবং এবং তাই আমি গডে বিশ্বাস করি না, সে হচ্ছে নস্টিক হুম, এথিয়েস্ট। আর যে হচ্ছে হুম, ডান পাশে একদম, যে বলতেছে আমি জানি না কোনো গড আছে কিনা, যেহেতু আমি জানি না আমি বিশ্বাস করি না, সে হচ্ছে হুম, অ্যাগনস্টিক এথিয়েস্ট। এই ৪ টা পজিশন যদি পারমিউটেশন কম্বিনেশন করেন অ্যাগনস্টিক আর হুম, মানে অ্যাগনস্টিসিজম, নস্টিসিজম এবং থিয়েস্ট এথিয়েস্ট এর মধ্যে পারমিউটেশন কম্বিনেশন করলে এই ৪ টা পজিশন পাওয়া যায়। এই ৪ টা পজিশনের মধ্যে আমাদের পজিশন হচ্ছে এই ডান পাশের হুম, পজিশনটা। ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ, কোড এবং পড়াটা। এইটা এবং অ্যাগনোস্টিসিজম মানে অজ্ঞেয়বাদ শব্দটা এসছে অ্যাগনস্টিক থেকে। অ্যাগনস্টিক শব্দের মানে হচ্ছে এটা নস্টসের সাথে আ যুক্ত হয়। গ্রিসে আ যুক্ত হলে না বোধক হয়ে যায়। নস্টস হুম, শব্দটার মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানী বা জ্ঞাত।
আর এটার সাথে আ যুক্ত হইলে হয়ে যায় অ্যাগনস্টিক। তার মানে হচ্ছে এটা পুরাটার অর্থ দ্বারা জ্ঞানহীন বা অজ্ঞাত। অ্যাগনস্টিক মানে হচ্ছে জ্ঞানহীন, এই বিষয়ে জ্ঞানহীন বা অজ্ঞাত। এইটার যদি আপনি আচ্ছা। পুরা সংজ্ঞাটা ধরেন তাহলে সংজ্ঞাটা হবে যে যদি ঈশ্বর সম্পর্কে আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি হচ্ছেন একজন অ্যাগনস্টিক, আর যদি জ্ঞান হুম, থাকে তাহলে আপনি হচ্ছেন একজন নস্টিক। এই দুইটা হচ্ছে এই নস্টিকসিজম আর অ্যাগনস্টিসিজমের সংজ্ঞা। আর এথিয়েস্টের সংজ্ঞা এই যে দেখেন, জ্ঞানের অবস্থান হচ্ছে আমাদের জ্ঞানের অবস্থান হচ্ছে অ্যাগনস্টিসিজম, আর বিশ্বাসের অবস্থান হুম, হচ্ছে এথিজম। আহ হুম, এই দুটাকে আবার আরো একটা চার্ট আছে ঈশ্বর বিশ্বাস প্রসঙ্গে, বিশ্বাস বনাম জ্ঞান, এই 4 ধরনের অবস্থান। এই যে দেখেন, গেয়বাদী, নস্টিক এবং থিয়েস্ট। এটা হচ্ছে গেয়বাদী আস্তিক, এটা হচ্ছে গেয়বাদী নাস্তিক, এটা হচ্ছে হুম, অজ্ঞেয়বাদী আস্তিক, এটা হচ্ছে অজ্ঞেয়বাদী নাস্তিক। আমাদের হুম, পজিশনটা হচ্ছে এইখানে অজ্ঞেয়বাদী নাস্তিক, আমরা জানি না যে ঈশ্বর আছে নাকি নাই। ইমানুয়েল কান্ট হুম, সঠিকই বলেছে যে আমাদের কাছে কোনো জ্ঞান নাই ঈশ্বর আছে নাকি নাই, এই বিষয়ে আমরা হুম, অজ্ঞেয়বাদী। আর এটার সাথে আমাদের বিশ্বাস আছে নাকি নাই, সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের বিশ্বাস নাই। হুম, যেহেতু আমরা জানি না সেহেতু আমাদের বিশ্বাস নাই, যেহেতু আমাদের কাছে প্রমাণ হুম, নাই সেহেতু আমাদের বিশ্বাস নাই। হুম, এবং প্রমাণের দায়টা সবসময় বর্তায় যে দাবি করবে তার উপরে, যে হুম, এটা ক্লেম করবে আছে তার উপরে এই ইয়াটা বর্তাবে, আমাদের উপরে বর্তাবে না। যে আমরা কোনো কিছু প্রমাণ করব সেটার কোনো প্রমাণের দায় আমাদের উপর বর্তায় না। সুতরাং আমাদের পজিশন হচ্ছে অজ্ঞেয়বাদী নাস্তিক। অজ্ঞেয়বাদ মানে এটা না যে আস্তিক এবং নাস্তিকের মাঝামাঝি, এটা অজ্ঞেয়বাদের সংজ্ঞা না। এই যে 4টা অবস্থান আবার আমি দিয়ে দিয়েছি, এই যে দেখেন 4টা অবস্থান সুন্দরভাবে দেয়া আছে ওকে, এবং অনেকগুলা চার্ট করে দেয়া আছে, এবং এই হুম, ভিডিও আছে এই বিষয়ে, আপনি সংশয়.com-এ ঢুকে এই সংজ্ঞাগুলো পড়ে নিতে হুম, পারেন। এবার বলেন আপনি। ওকে। এটা আমি আসলে জানতাম না ভাই। আসলে এরকম থিস্ট এথিস্টের ভেতরে এরকম ডিপ কি বলে যে ভাগাভাগি আছে। এটা আমি মানে আজকেই প্রথম জানতে পারলাম। হ্যাঁ, আচ্ছা। মানে হচ্ছে অ্যাগনোস্টিসিজমের সাথে এথিজমের কোনো কন্ট্রাডিকশন নাই, এই দুটা মিউচুয়ালি একসাথে মিলে যেতে পারে। আপনি হুম, একই সাথে অ্যাগনস্টিক এবং এথিয়েস্ট হতে পারেন, আবার একই সাথে অ্যাগনস্টিক থিয়েস্ট হতে পারেন। ঠিক আছে, এই দুইটা আচ্ছা, দুইটা ভিন্ন প্রশ্নের উত্তর। একটা হচ্ছে আপনি জানেন কিনা, আপনার জ্ঞান আছে কিনা, জ্ঞানগত, আর একটা হচ্ছে বিশ্বাসগত। এই দুইটা কোয়েশ্চেনের আলাদা উত্তর। ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাই আমার আরেকটা এটা মানে আপনাদের করা ঠিক হবে কিনা আমি জানি না। আমি আসলে এটা হচ্ছে আমার 2nd টাইম। আমি হচ্ছে এর আগে হচ্ছে একজন আরেকটা হচ্ছে এরকম হচ্ছে আমি আপনাকে অনেকদিন ধরে মোটামুটি চিনি। এর আগে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম আছে। ওরা হচ্ছে আপনার থিস্ট টাইপের গ্রুপ। এখানে ওরা ইসলামের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দেয়। তা আমি হচ্ছে এখানে জয়েন করছি। তো অন্যদেরকে আমার সিম্পল কথা ছিল যে ভাই যে আপনারা তো অনেক অনেক ইসলামিক প্রিচার তারা তো বলে হচ্ছে এভলিউশন হচ্ছে ভুল। তারা তাদের বিভিন্ন লজিক টজিক হাবিজাবি দেয়। তো তাইলে কেন তারা হচ্ছে কোনো সায়েন্টিফিক কনফারেন্স হয় না, যেরকম সায়েন্টিস্টদের নিয়ে একটা কনফারেন্স করলো, এখানে তারা তাদের এভিডেন্স গুলো রাখলো, তারপরে হচ্ছে তাদের এভিডেন্স যদি স্ট্রং হয় সাহেব ভাই, তাহলে হচ্ছে সাহেব ভাই, হ্যাঁ ভাই। সাহেব ভাই, এভলিউশন এর বিরুদ্ধে যদি কেউ বলে আমরা একটা কনফারেন্স করবো বিজ্ঞানীদের, ওদের তো গেটের থেকে হ্যাঁ। বের করে দেবে কানাডারা, এগুলা কি মানে না এখন ভাই না এখন আমি অন্যদেরকে এটাই বলতেছিলাম। এখন আপনারা শুধু শুধু নিজেরা যদি এখন ওরা কি করে মোস্টলি নিজেরা চিল্লাচিল্লি করে যে এভলিউশন হয়নি বা এভলিউশন হয়েছে সামথিং। আমার কথা হলো দেখেন আমার ছোটবেলায় ভাই বইতে পড়ছে না যে রাদারফোর্ড বোরের যে যদি বেসিক এক্সাম্পল ওরা ওরা এখানে যে কাজটা করছে। আমার কথা হলো ভাই তুমি সেম কাজটা করো প্রুফ করো তাহলে আমরা মেনে নিতেছি। তো উনি আমার তখন আপনি তো ভাই আমাকে মোটামুটি বোঝানোর চেষ্টা করছেন যে এটা হচ্ছে এটা। তখন তখন উনি আমার ভাই ডিরেক্টলি রিপ্লাই দেয় তুমি কখনো দেখছো যে এভলিউশন হয়েছে, তোমার এভিডেন্স কই 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 পাস? আমি বললাম ফসিল থেকে পাইছে হচ্ছে এরকম হবে যাবে। তখন উনি আমার বলতো দেখো না তাহলে তুমি কেন বিশ্বাস করো, তখন ভাবি যাবে ঠিক কিন্তু আছে। কিন্তু লাস্ট হচ্ছে কিন্তু আপনি তো আপনার জীবদ্দশাতে সেই জিনিস দেখছেন আসলে। আপনি করোনা ভাইরাসের অনেকগুলা স্ট্রেইন এগুলা দেখছেন না, যে করোনা ভাইরাস চেঞ্জ হয়ে গেছে। একটা হ্যাঁ সময় করোনা ভাইরাসের এক টিকা দিল, তারপরে কয়েকদিন পরে দেখা গেল আরো নতুন নতুন ভেরিয়েশন তৈরি হয়েছে করোনা হ্যাঁ ভাইরাসের। তারপরে সেই হ্যাঁ আফ্রিকান ভেরিয়েশন, তারপরে এই ভেরিয়েশন সেই ভেরিয়েশন, কতগুলা ভেরিয়েশন আসলো। মানে করোনা হ্যাঁ ভাইরাসের জীবদ্দশাতে নিজের ভিতরে পরিবর্তন ঘটায় আমাদেরকে অ্যাটাক করছে। এটা তো আমরা আমাদের হ্যাঁ জীবদ্দশাতে দেখছি ভাই। হ্যাঁ। আপনি তাহলে ভাই অ্যান্টিবায়োটিক আমাকে আপনি অ্যান্টিবায়োটিক যে কোর্স করেন, যখন অ্যান্টিবায়োটিক হ্যাঁ কোর্স করেন তখন ডাক্তার আপনাকে বলে দেয় যে আপনি ফুল হ্যাঁ কোর্সটা করবেন, পুরাটা নিবেন। যে কয়দিন হ্যাঁ ওষুধ খাইতে হবে সেই কয়দিনই খাইবেন। কম খাইবেন না, কম খাইলে কিন্তু ওই মানে ব্যাকটেরিয়া গুলা আপনার বডিতে ইমিউনিটি তৈরি করে ফেলে। আপনি যদি অ্যান্টিভাইরাস কোর্সটা কমপ্লিট না করেন, সরি অ্যান্টি কি বলে এটাকে, অ্যান্টিবায়োটিক কোর্সটা যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে আপনার ওই যে যেই বডিতে যেই ইয়াগুলা আছে, জার্মগুলো আছে, সেগুলা বডির বডির প্রাচীরে পরিবর্তন ঘটায় তারা ওইটার সম্পর্কে ইমিউনিটি তৈরি করে, মানে ওগুলোর সাথে ফাইট করার শক্তি অর্জন করে ফেলে। এইটা হ্যাঁ ডাক্তার আপনাকে বলে না কখনো হুম অ্যান্টিবায়োটিক হুম রেজিস্ট্যান্স তৈরি হয়? হ্যাঁ ওই তাহলে জন্য তো জ্বর আসে আপনার গা গরম হয়ে যায়। যদি আপনি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন
যেই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় আপনার বডিতে যে জার্মগুলো ঢুকছে সেগুলোকে মারার জন্য, সেটা যদি কোর্সটা কমপ্লিট না করেন, পরবর্তীতে সেটা রেজিস্ট্যান্স তৈরি হবে, তখন সে আপনাকে কাবু করে ফেলবে এবং অন্যদেরকেও কাবু করে ফেলবে। সেই ইয়াটা ওই অ্যান্টিবায়োটিকে পরে আর কাজ হবে না, অনেক মানুষের উপরে ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না তখন আর, কারণ ওই ওই মানে ইয়াটা ইমিউনিটি পেয়ে গেছে, ইমিউন হয়ে গেছে ওই অ্যান্টিবায়োটিকটার সম্পর্কে। তাহলে একটা ছোট জার্ম যদি নিজের বডিতে পরিবর্তন করে ফেলতে পারে, মানে একটা ওষুধের সম্পর্কে ইমিউন ইমিউন হয়ে যায়, তাহলে এটা পরিবর্তন না ভাই? তখন নতুন অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেই রকম রোগীদেরকে নতুন অ্যান্টিবায়োটিক দিতে হয়, যে তোমার আর আগের অ্যান্টিবায়োটিক দিয়ে তোমার কাজ হবে না, তুমি এখন নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে তোমার এই রোগ সারাতে হবে। তাহলে তো এটা থেকে তো খুব স্পষ্ট আপনার জীবদ্দশাতে আপনি প্রমাণ পাচ্ছেন যে ইভলিউশন কাজ করতেছে, পরিবর্তন ঘটতেছে প্রাণীগুলোর ভিতরে, জীবাণুগুলোর ভিতরে পরিবর্তন ঘটতেছে, এগুলো আপনি নিজের চোখে নিজের অভিজ্ঞতাতে আপনি দেখতেছেন এগুলা। ভাই, আপনার কাছে বেসিক্যালি কি মনে হয় যে হচ্ছে আসলে এই ধর্মীয় যে লোক যেগুলো আছে ওরা আসলে আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ওরা কিন্তু হচ্ছে আপনার এভলিউশন যে সায়েন্টিস্ট যেগুলো কনসেপ্ট দিছে এগুলোতে কিন্তু বিশ্বাস করে না, কিন্তু ওরা কিন্তু ঠিকই হচ্ছে আপনার বিগ ব্যাং এর কনসেপ্টের কথা বলবে, তারপরে সিঙ্গুলারিটির হাবিজাবির কনসেপ্টের কথা বলবে, কিন্তু হচ্ছে তারপর থেকে কি হচ্ছে এটা ওরা বিশ্বাস করে না। কিরকমটা লাগে বলো? এখন এখন তাদের সিদ্ধান্ত আগে নেয়া, হ্যাঁ, যে আমার কোরআনের সাথে মেলন লাগবো, তারপরে তারা দেখে, হ্যাঁ, এটা সব ধর্মের মানুষেরই একই চরিত্র তো ভাই, এটা সব ধর্মের মানুষ তারা আগে সিদ্ধান্ত নিয়ে রাখে যেমনি হোক আমার ধর্ম সত্য, এরপরে হ্যাঁ। তারা দেখে বিজ্ঞানের কোনটার কোনটার সাথে মিলছে সেগুলো তারা অ্যাকসেপ্ট করে, আর যেটা মিলে নেই সেটা কয় এটা মানি না। আপনার কাছে আসলে কি মনে হয় যে আর এই যে ধরেন যে ধর্মীয় স্পেশালি যদি আপনি মোটামুটি তো মানে শুধুমাত্র এখন তো ইসলামী বাকি আছে, তাছাড়া তো আমার যতদূর মনে হয় মোটামুটি সবাই আর অন্যান্য যে ধর্ম যেগুলো ছিল সবাই মোটামুটি পড়ায়, ওদের যে ক্লাসের যে কোর্স টোর্স গুলো হয়। তাহলে আমাদের মানে ইসলামিক যে ধর্ম যেটা আছে ওর মানে ধর্মীয় গুরু যারা ওদের আসলে এই কনসেপ্টে বিশ্বাস করতে প্রবলেমটা কি হয়? ইভলিউশন মানতে, হ্যাঁ, তো ওদের আসলে মানে প্রবলেমটা কি হয়, মানলে ওদের সমস্যা কি হইতে পারে? মানে ওরা ওরা তো হচ্ছে দেখেন, এই মানে পৃথিবীর সবচেয়ে যে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে পিছায় হুম, পড়া জনগোষ্ঠীর যদি তালিকা করেন, তাহলে আপনি দেখবেন যে হুম, মুসলমানরা পৃথিবীর সবচেয়ে পিছায় পড়া, তাই না? এটা তো হুম, আপনি জানেন, হুম, গত 100 বছরের নোবেল পুরস্কারের তালিকা যদি আপনি নেন, দেখবেন মুসলমানদের সংখ্যা 12 থেকে 14 জন, আর সেখানে হ্যাঁ, ইহুদিরা হইতেছে 300 400, খ্রিস্টানরা হইতেছে এরকম, মানে মানে ইহুদিদের সংখ্যা তো 100 জন মুসলমানের বিপরীতে একজন ইহুদি আছে পৃথিবীতে, তাই না? 100 ভাগের 1 ভাগ। তারপরেও তাদের মানে নোবেল পুরস্কারের সংখ্যা দেখেন আর মুসলমানদের নোবেল পুরস্কারের সংখ্যা দেখেন, আপনি তো বুঝবেন যে, এবং যদি সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের অর্জন এগুলো আপনি তুলনা করেন, আপনি দেখবেন মুসলমানরা সবচেয়ে পিছায়। এখন এই পিছায় পড়া লোকগুলারে মানে বোকা বানায় তো ধর্মগুরুরা খায়, তারা তো তাদের পেট চলে হচ্ছে এইটা এটা একটা বিজনেস হয়ে গেছে, এই যে হজ করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ গিয়ে ঢাইলা আসতেছে মানে মক্কায় গিয়ে, এটা তো একটা বৃহৎ বিজনেস, এটা একটা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস চলতেছে এটার সাথে। এখন আপনি আহ এটা এটা তো তাদের রুটি রুজিরও ব্যাপার, অনেক হাজার হাজার আলেম ওলামার রুটি রুজিরও ব্যাপার, তারা কেন এটা মানবে? হুম, তারা কি তাদের পেটে লাথি মারতে দিবে আপনাকে? আপনি তাদের ধর্ম ব্যবসা যদি এভাবে মানে ইয়া করে দেন, তাহলে তো ধর্ম ব্যবসা অনেকখানি উঠা যাবে। দেখেন ইউরোপে এখন খ্রিস্টানিটি প্রায় উঠা গেছে, তাই না? চার্চে কেউ হুম, যায় হুম, না, ফাদারদের কেউ আর পাত্তাও দেয় না। মুসলমানরা তো এটা চাবে না, যে এই আলেমরা তারা তো এটা চায় না যে তাদেরও এই রকমের হয়ে যাক। তাহলে এত লক্ষ লক্ষ যে মাদ্রাসা থেকে ছাত্র বের হয় প্রতি বছর, এরা কি করবে? এরা যদি ওই আজানও দিতে না পারে, মসজিদে যদি মানুষ না যায়, তাহলে মসজিদে টাকা দিবে কে? দান বাক্স খয়রাত দিবে কে? কারা? হুম, তো হুম। সাইফ ভাই, এটা হচ্ছে একটা বড় বিজনেস, বিজনেস একটা ইয়া তৈরি হয়ে গেছে, একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যেটা অশিক্ষা কুশিক্ষাকে টিকায় রাখতেছে, এবং একই সাথে মানে এই হুজুরদের যে বাটপারি, হুজুরদের যে মিথ্যা কথা, হুজুরদের যে উল্টাপাল্টা কথা, সাম্প্রদায়িক কথাবার্তা, এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। এই কারণে তারা কখনো চায় না যে এই ব্যবসাটা নষ্ট হয়ে যাক। আচ্ছা, আরেকটা ব্যাপার ভাই, ধরেন হচ্ছে আমার সঙ্গে কোন হচ্ছে তীর্থ হইতেছে বা কথা বলতেছে, বা আমার আমার জন্য ফ্রেন্ড বা সামথিং, আমার পরিবারের লোক হইতে পারে। তো আমার হচ্ছে একটা মামা আছে, উনি আসলে অনেক ধার্মিক টাইপের লোক। তো উনি আসলে আমার যখন দেখে তখন বলে, তো তুমি তো শেষ, ঠিক আছে, তোমার তো এরকম এরকম হয়ে গেছে, এখনো ঠিক হও। তা আমি আসলে ওনাদেরকে কেমনে বোঝাবো আমাকে একটু বলেন তো, মানে বেশি যেহেতু বেশি ধার্মিক এক্সাম্পল। হইলে বেশি ধার্মিক হইলে বুঝাইতে যায় না, কারণ তাতে আরো মারাত্মক অবস্থা হতে পারে, আচ্ছা। নিজের জীবনের উপরে ঝুঁকি চলে আসতে পারে। হ্যাঁ, কারণ এই ধর্ম যখন মাথার উপরে উঠে তখন কিন্তু হুম, মানুষ হিতাহিত জ্ঞান হারায় ফেলে, যুক্তি বুদ্ধি হারায় ফেলে। হ্যাঁ, তখন আর হুম। যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, তখন আবেগ দিয়ে চিন্তা করে, তখন ভাবে যে আমার নবীরে এই কথা বলছে, আমার কোরআন নিয়ে কিরকম করেছে। কিরকম আবেগ আছে বেশ, এরকম হইতে পারে নাকি?
আমি তো আরো দেখছি ওরা যে আরো আছে, মনে করেন বাঁশের উপরে উঠা নাচতেছে, হ্যাঁ? ওয়াজ হইতেছে, ওয়াজের উপরে বাঁশের উপরে উঠা পাগল হয়, পাগলের মতো নাচতেছে। এরকম তো আমি রেগুলার দেখছি। আর হুজুরের চুমা দেওয়ার জন্য ছুটে ছুটে আসতেছে হুজুরের চুমা দেওয়ার জন্য, বুঝছেন? একজন আবার মানে ঠোঁটেও চুমা করে দিছে, চুমা দিয়ে দিছে হুজুরের, হ্যাঁ, একদম মানে লিপ কিস যেটা বলে, হ্যাঁ, মানে এগুলো এখন দেখছি। এখন হুজুর দেখে কি তার ভিগে হোট হইতে পারে না আসিফ ভাই? মানে কি বলবো ভাই, এই ধর্মীয় আবেগ যখন উতলায় ওঠে সাইদ ভাই, তখন তো মানুষের আর এগুলো জ্ঞান থাকে না, হ্যাঁ, মাথা কাজ করে না, তখন তারা কে কি করে এগুলো বলা যায় না। এই জন্য আপনার জন্য ভালো হবে যে আপনি বেশি ধার্মিক লোকের সাথে এগুলো কথা না বলাই ভালো হবে। আর যদি মোটামুটি ধার্মিক পান, তাহলে তাদেরকে প্রশ্নের মতো করে জিজ্ঞেস করতে পারেন যে এটা কেমনে, ওইটা কেমনে, এইভাবে করতে পারেন। ওরা তো বলে যে আল্লাহ করে দিচ্ছে তাই। হ্যাঁ, তাহলে আপনি মেনে নিবেন, বলবো ও হ্যাঁ ব্যাখ্যা পেয়ে গেছি, আমি বুঝে গেছি, হ্যাঁ অনেক মানে এভাবে বইলা বইলা চলে আসবেন এখান থেকে। কিন্তু বেশি তর্ক করতে যান না, কারণ এটা বিপজ্জনক হতে পারে, হ্যাঁ। ওকে, আর ভাই হচ্ছে আরেকটা ব্যাপার, আপনি কি মনে করেন যে হচ্ছে আসলে আমাদের দেশে হচ্ছে এরকম কোন রিফর্ম হইতে পারে, যেরকম হচ্ছে ভারতে ধরেন যে আপনার যে হিন্দু ধর্মের যে বিভিন্ন রিচুয়ালস ওইগুলোর ব্যাপারে, যেরকম রাজা রামমোহন রায় বা এরকম যে অনেক যে রিফর্মার যারা ছিল, তারা তো রিফর্ম করে তো মোটামুটি কাস্ট সিস্টেম হাবিজাবি তো সংশোধন করছে, তো এরকম আমাদের দেশে হইতে পারে? সাইফ ভাই, ইসলাম ধর্মের ভিতরে রিফর্মের চেষ্টা অনেকবার হয়েছে, খিলাফত আমলে অনেকবার রিফর্মের চেষ্টা হয়েছে। মুতাজিলা ফিলোসফাররা ছিল ইসলামের ভিতরেই, হ্যাঁ, তারা যুক্তি দিয়ে ধর্মকে বিশ্লেষণ করতো। তারা বলতো যে যে যুক্তি দিয়ে কোরআন হাদিসকে যুক্তি দিয়ে বুঝতে হবে, যুক্তি ছাড়া বোঝা যাবে না, অন্ধবিশ্বাস করে বোঝা যাবে না। আমাদের যেটা যুক্তিতে আসবে সেটা আমরা মানবো, যেটা যুক্তিতে আসবে না সেটা মানবো না। এদেরকে বলা হয়তো মুতাজিলা ফিলোসফার, হ্যাঁ। আপনি সার্চ করে দেখেন, পাবেন, এদের সম্পর্কে অনেক বইপত্র আছে। এদেরকে খিলাফত আমলে মেরে ফেলা হয়েছে সবাইকে, হ্যাঁ, মানে এদেরকে জবাই টবাই করে ফেলা হয়েছে। এখন এই রিফর্মের আসলে ইসলাম ধর্মে এই রিফর্মের আসলে খুবই কঠিন, এটা আসলে অসম্ভবের মতো। এদেরকে মেরে ফেলে তাহলে তো ভাই বাংলাদেশে থাকাই তো মুশকিল, তাহলে যদি এরকম বলতে হয়। বুঝছেন আসিফ ভাই? এদেরকে হ্যাঁ, মেরে ফেলে, এদেরকে কাফের কুফর বইলা আবার এদের নিয়ে ব্যবসা করতেছে। এখন ইবনে সিনা হাসপাতাল বানায় ভাই। সাইফ ভাই, আপনি ইবনে সিনার নাম তো শুনেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই ইবনে সিনা ছিল পুরা মানে ইসলাম বিরোধী কথাবার্তা বলে গেছে সে, হ্যাঁ? হ্যাঁ, এটা ভাই, আল্লাহ এটা ভাই ওই সময় ভাই বাগদাদের যতগুলো সায়েন্টিস্ট ছিল ভাই, ওখানে ভাই মেজরিটি ভাই অনেকে ইসলাম, ওরা মনে করতো না ওরা তো ইসলামের লোক। ইবনে সিনাকে কাফের মানে নাস্তিকদের পিতা এই খেতাব দিছিল সেই সময়, হ্যাঁ। হ্যাঁ সে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাস্তিকদের জন্মদাতা, নাস্তিকদের সর্দার খেতাব দিছিল, কাফের হ্যাঁ। খেতাব দিছিল। এখন তো তাহলে ওদের এখন নিয়ে গর্ব করে ভাই, ওইগুলো বাদে তো আর কোনো মুসলিম সায়েন্টিস্ট নাই ভাই। ইবনে সিনা কবরের মধ্যে কইতাছে, বুঝছেন? I've been just astonished to listen to that actually because এখন ভাই ইসলামের ঝান্ডা তুলে দেয় ইবনে সিনার হাতে, কয় যে আমাকে বিজ্ঞানী ইবনে সিনা, আমরা হাসপাতাল বানায় ইবনে সিনার নামে। ভাই এখানে কি হাস্যকর কি! আসলে তো ভাই ওদের তো আর কোনো বিজ্ঞানী নাই না ভাই, কি করবে বলেন, করতে দেন, সমস্যা কি? তারপরে আলকিন্দি, বুঝছেন, আলকিন্দি সে হচ্ছে নবীর বিরুদ্ধে বই লিখছিল, এই জন্য তার 20 টাকা হ্যাঁ মারছে খিলাফত আমলে। তারপর আল রাজি, হ্যাঁ, সে ছিল আরেকজন হ্যাঁ, নাস্তিক ইসলামের। মেডিসিনের অপশন ছিল। এরকমের অসংখ্য যে ফিলোসফার, বিজ্ঞানী অসংখ্য ছিল ইসলামের খিলাফত আমলে, যারা ইসলামের বিরুদ্ধে নানা বইপত্র লিখে গেছে। এখন তাদেরকে তো মেরে ফেলছে, মেরে এখন বলে যে আমাকে বিজ্ঞানীকে মুসলমান বিজ্ঞানী ইবনে সিনা, মুসলমান হ্যাঁ, দার্শনিক আলকিন্দি। এগুলো ভাই কি হাস্যকর কথা, এগুলো কি বলবো ভাই, কি কিছু তো বলার এটা নেই। আনন্দের মাঝে মধ্যে চিন্তা করি ভাই, আমি যখন ক্লাস 10-এ পড়তাম না, তখন হচ্ছে আমি বই কিনছিলাম একটা, আপনার 4 খন্ডের একটা বই ছিল যে উপমহাদেশে মুসলিম বিজ্ঞানীদের অবদান, ঠিক আছে? আমি তো পড়ে পড়ে অবাক হয়ে গেছি, কি রে ভাই, এগুলো তো আমি জানতামই না। তারপর যখন আস্তে আস্তে যখন বড় এলাম, তখন বুঝতে পারলাম আরে তাহলে এই ঘটনা, জোর করে চাপাই দিতেছে। ঠিক আছে, ঠিক আছে সাহেব ভাই, তাহলে আজকে আপনাকে ওকে বিদায় ভাই, দিই, আবার আসবেন আপনি, আবার কথা হবে আপনার সাথে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ভালো থাকেন, আপনাকে বিদায় দিই।